HTML তো মোটামুটি দেখছেন নাকি বাসায় না দেখে এসে আমার কাছে কোন? জি স্যার, জি স্যার। কোনটা? প্রমাণের তো দরকার নাই। কপি লিংক, দাঁড়ান আপনাদের গ্রুপে শেয়ার করি। আপনাদের 4 নাম্বার ব্যাচ না? স্যার সিএসএস এর কিছু কোডিং এর এদিকে ফটোশপে অনেক মিল আছে। কিরকম? যেমন যে আপনি অপাসিটি দিলে ফটোশপে অপাসিটি দিলে খোলা হয়ে যায়। আবার এটা মার্কিও ফটোশপের মার্কিও দিয়ে কাজ করা যায়। ফটোশপও করা যায়, অনেক কিছু আছে। সবগুলোর সাথে রিলেটেড। সবাই তো হচ্ছে ফুল কপি পেস্ট করতে পারে না, পারে? আপনার কাছ থেকে শিখছে অথবা আমার কাছ থেকে শিখছে, যেগুলো আমার স্টুডেন্ট বের হয়ে গেছে, এরা তো আমার পদ্ধতি অবলম্বনই করে, তাই না? অথবা ওরা 2-4টা ফিউচার আর অ্যাড করে, বুঝতে পারছি? ওরা হয়তোবা আর 2-4টা ফিউচার অ্যাড করে সবকিছু ইয়ে করে। নেটের কি জ্বালা! পোস্ট তো হয়েছে মনে হয়। সেখানে কে কে অ্যাড নাই? আর কে অ্যাড নাই? আচ্ছা, এইবার হইছে। এখন কাজ হচ্ছে, আপনি অ্যাড নাই, নাম বলেন। অ্যাড আছে? কেউ বাদ আছেন যে অ্যাড নাই? আচ্ছা, তাহলে একটু হেল্প করেন। সেটা হচ্ছে বগুড়া ওয়েব ডিজাইনে যায় কাট সার্ট করব। বগুড়া ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আপনারা দেখেন যে আপনারা কে কে পরিচিত, বা পরিচিত বলতে কে কে, ওগুলা রাখে বাকিগুলো ফেলাই দেবো। আমাদের লাইভ দেওয়ার জন্য কি দিছে দেখছেন? মন্ত্রণালয় থেকে চিঠি দিছে ফেসবুকে লাইভ দিতে হবে। এটা কি? এটা আচ্ছা, ফরিদ আফ্রিদি, ঠিক আছে। ডেভেলপমেন্ট জেনারেশন, রাহুল চৌধুরী। ইনি কে? রাহুল চৌধুরী আছেন এখানে? ওই বেঁচে থাকতে পারে। এমডি স্বাধীন, বাদ। আচ্ছা, এগুলো সাইজ করবো না বাসায় যাবো। যদিও বাসার কথা কইলে হইছে ওই কাজ করা। W3 স্কুলস, লার্ন CSS। এখানে হোম আছে, হোম থেকে ইনস্ট্রাকশন আসলে কি 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 করতে হবে। আচ্ছা, ওই যে লাইভ করেন উনি লাইভটা করেন না, আপনি লাইভ করেন।
কন্টেন্ট কপি করে রাখছিলেন? করা আচ্ছা তাহলে তো ভালো। আচ্ছা দেখেন সিএসএস এর ইন্ট্রোডাকশন। সিএসএস এ কি করতে হবে? হোয়াট ইজ সিএসএস? ক্যাসকেডিং স্টাইল শীট, ঠিক আছে? এই অবস্থা ডেমো 1 HTML মাল্টিপেজ এরকম হবে। আচ্ছা এগুলা বাদ দেন, সিএসএস এর সিনট্যাক্সে যান। দেখেন H1 এটা হলো সিলেক্টর, গত ক্লাসেই বলছিলাম। এখানে যা আছে সব আমি দেখাইছি। এটা কি সিলেক্টর, এখানে হচ্ছে প্রপার্টি, আর এটা কি ভ্যালু। এটা কি প্রপার্টি, এটা ভ্যালু। এইগুলো সিএসএস এর মূল সূত্র। স্যার প্রোগ্রামিং তো অনেকগুলো ওগুলো মনে রাখতে কিন্তু অনেক তাও তো কম। হ্যাঁ, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেলে কি করবেন? অনেকে যে 8-10টা করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, তারা দিলে কি করে? হ্যাঁ, তারপর এখানে দেখেন আপনারা যেটা করবেন, ট্রাই ইট ইয়োরসেলফে যাবেন। মানে কালার দিছে, ট্রাই ইট ইয়োরসেলফে যান। হ্যাঁ, এখানে দেখেন পি সিলেক্ট করছে, কালার কি দিছে? রেড। টেক্সট লাইন কি? সেন্টার। তো এটা এখানে গেছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারবেন। সেন্টার দরকার নাই, রান করেন, ঠিক আছে? আচ্ছা সাকসেস, এরপরে আছে হচ্ছে সিএসএস হাউ টু। আমি এতক্ষণ যা দেখাইছি আপনাদের, এর থেকে আর বেশি কিছু লাগে না, কিন্তু তারপরেও আপনাদের জানতেই হবে। মার্জিন লেফট কিভাবে ইউজ করে, এই দেখেন যা দেখাইছি। এখন এখানে মানে খুব সুন্দর করে আকারে দেওয়া আছে সিএসএস এর কালার। কালার তো আমি দেখাইছি, হেক্সাকোডে ইউজ করা যায়। তারপরে কি ডাইরেক্ট নাম দিয়েও লেখা যায়, আরজিবি কালারও লেখা যায়। সবই এখানে আছে, যা দেখাইছি সব এখানে। তবে এখানে সিরিয়াল মাপে দেওয়া আছে, আমি সিরিয়াল মাপে দেখাইনি। বাবা চরমেট। এই যে দেখেন ভ্যালিড কালার, লাইক রেট, আরজিবি ভ্যালু এটা, আর হেক্সা ভ্যালু এটা। তো দেখাইছি তো, এইখানে যা আছে আমি সব দেখাইছি। তো তারপরেও আমি জানি মনে থাকবে না, এই জন্য W3 স্কুল এখানে প্র্যাকটিস করবেন, এই জন্য মনে থাকবে। ব্যাকগ্রাউন্ডে যান, উপরে শুধু লেখেন এল লেখেন, দেখেন চলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ সবকিছু এখানেই আছে। আচ্ছা তারপরে কি বর্ডার আছে না? বর্ডার, বর্ডার তো দেখাইছি, এটা 1 পিক্সেল সলিড, এত দেখাইছি না? আচ্ছা এই হলো বর্ডার। হ্যাঁ, ওখানে ইয়া বসাইছো, ক্লাস বসাইছো? কত ক্লাস বসাইছো? বিয়ার দিছো কে? হ্যাঁ, এরা এসটিএমএল সাপোর্ট করে না তো? বিয়ার দিছে কে? তুমি? না স্যার ওটা টেস্ট আচ্ছা তুমি এখানে ইয়া করো, কাটো। তারপর ক্লাস 3 দিবা, ক্লাস 3 বিয়ারটাও দেখো। ঠিক আছে লাইভ করো। আচ্ছা দেখেন
সিএসএস এর বর্ডার এখানে কতটুকু দেওয়া আছে, আমরা বর্ডার দেখার জন্য কি করব, প্রথমে যে কোনো জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। যে কোনো জিনিস, মনে করেন আমি পি লিখছি, পি লেখার পর এখানে যে কোনো একটা কন্টেন্ট লেখেন, আমি ভালো পারি এই কথাটাই লেখেন। লেখার পর এটাকে স্টাইলাইজ করেন। কি করবেন, পিটাকে ধরেন, ধরার পর বলে দেন তুমি হও বর্ডার কত হবে 2 পিক্সেল সলিড। আপনি যদি রেড চান রেড দিতে পারেন। প্রথমে হয় আপনার কত হাইট বা উইড হবে, কতটুকু হলো ঘনত্ব হবে 2 পিক্সেল, কি হবে সলিড না রেড, সলিড না ড্যাশেড। দেখেন আমি সলিড দিলাম, রেড দিলাম, দেখেন কি রকম দেখা যায়। এখন রানস ইন ফায়ারফক্স। আমি তো সিএসএস কে রান করছি, সিএসএস কে রান করলে কিছু হবে, সেভ করেন। index.html কে রান করতে হবে। এটা আসছে না? যখন আপনি সলিডটা চেঞ্জ করেন, সলিড চেঞ্জ করে ড্যাশেড লেখেন, DASHED ড্যাশেড, দেখেন কি হয়, বুঝছে না? আর কি আছে দেখেন তো, ডটেড, ড্যাশেড, সলিড, ডাবল আছে, ডাবল এখানে বসান। এটা ডাবল হয়ে গেছে, ডাবল 1 পিক্সেল 2 পিক্সেল ছিল না, এখানে 4 পিক্সেল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, ডাবল। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, রফ। এগুলো আপনারা বাসায় একটা একটা করে বসাই দিতে পারবেন, আমার দেখা টাইম নষ্ট করার দরকার নাই। আচ্ছা, এই হলো অবস্থা, এরকম ইন্টারফেস আছে, ঠিক আছে। এরপরে আছেন সিএসএস মার্জিন দেখাইতে হবে, পেডিং দেখাইতে হবে। আচ্ছা, হাইট উইডথ এটা দেখাইতে হবে। আচ্ছা, এরপরে দেখেন সিএসএস এর বক্স মডেল। আসলে ওটা ক্যাপসুল নাম না, আসলে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ওরকম কথা বলছি। হয়তোবা আমি মাঝে মধ্যে এরকম কথা বলবো, এটা ধরে রাখা যাবে না যে এটা ক্যাপসুল, ঠিক আছে। ওটা ছিল বর্ডার রেডিয়াস। আচ্ছা, উপরেরটা হচ্ছে মার্জিন, এটা বর্ডার, এটা পেডিং দিছে, কন্টেন্ট দিছে, ঠিক আছে। কিভাবে কাজ করছে, ডিবে হাইট দিছে 300 পিক্সেল, পেডিং দিছে 25 পিক্সেল, মার্জিন দিছে 25 পিক্সেল, বর্ডার 25 পিক্সেল, সলিড গ্রিন। আমরা এই ইন্টারফেসটা করতে পারবো না, শুধুমাত্র একটা ডিভ নিতে হবে, আর কিচ্ছু না, ডিভে স্টাইলাইজ করতে হবে। বাদ দেন, প্রথমে এখানে লেখেন একটা ডিভ নেন, এখানে ডিভ নিলে হবে, এখানে নিতে হবে একটা ডিভ নিলাম, আর কিছু নাই। এখন এই ডিভকে স্টাইলাইজ করতে গেলে বিপদে পড়বে। দেখেন, যদি ডিভ ট্যাগ না ডিভ তো ট্যাগ, এখন ডিভে লেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেন। আচ্ছা, দেখেন ব্যাকগ্রাউন্ড নাই, কিছু শো করার কথা, হ্যাঁ। এখন এখানে কথা আছে যে আপনি একটা হাইটও সেট করে দেন। হাইট কত, মনে করেন 50 পিক্সেল, 50 না, কম হয়ে যায়, 200 পিক্সেল দেন। কারণ কি, কারণ হচ্ছে এইখানে যতগুলা ডিভ আছে ঘরের মধ্যে যতজনকে পাইছে সবগুলার রং মেরে দিছে, বুঝতে পারছি। এই জন্য দরকার নামকরণ করার, আমি কি চাচ্ছি, এই জন্য আইডি ক্লাস ইউজ করতে হয়। এখন আমরা এখানে ক্লাস ধরে নেই, ক্লাসের নাম দেই এখানে ডিভ। কি দেব ক্লাসের নাম, ক্লাসের নাম দিলাম ডিভ। এখন এই ডিভটাকে স্টাইলাইজ করেন, এখানে শুধু ডট বসাবেন। কি বসাবেন, ডট। দেখেন ওগুলার উপর আর প্রভাব পড়বে না, প্রভাব পড়ছে আগের গুলার উপরে আর প্রভাব নেই। ক্লাস না দিয়ে আইডি দিতাম, দিতেন, সমস্যা তো না। আমি তো বললাম ক্লাস আর আইডি সেম কাজ করবে, শুধু ক্লাসের লাগায় এখানে কি লিখবেন, আইডি।
তাহলে এখানে কি লিখবেন? পার্থক্য এতটুকু, চেঞ্জ আছে কিছু? সেম। আচ্ছা, আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড না দেই, এইখানে যেগুলো আছে এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করবেন। কি দিবেন? উইথ 300 পিক্সেল, বর্ডার 25 পিক্সেল, সলিড গ্রিন, প্যাডিং 25 পিক্সেল, মার্জিন 25 পিক্সেল। এখন এখানে দেন মার্জিন 25 পিক্সেল, প্যাডিং দেন, প্যাডিং কত? 25 পিক্সেল, বর্ডার দেন, বর্ডার কত আছে? 25 পিক্সেল, সলিড গ্রিন। তারপর কি আছে? আর কি আছে ওখানে? উইথ আছে 300 পিক্সেল, হাইট না দিয়ে এখানে উইথ লেখেন, উইথ 300 পিক্সেল। আচ্ছা, এখন কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে আসলে মার্জিন পাইছে কিনা, প্যাডিং পাইছে কিনা। এই উপরে এতটুকু অংশ কি পাইছে? মার্জিন, 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 চারদিকে মার্জিন পাইছে, ঠিক আছে? আচ্ছা, এটা বোঝানোর জন্য আর একটা কাজ করেন, এই একটা ডিপ না, এই ডিপটাকে কাট করেন, করে কেকে নামে একটা ক্লাস বসান, এর ভিতরে এটা বসাই দেন। এখন কেকেটাকে রং করেন, কি হচ্ছে? এখন যে কেকে লিখছি ওই কেকে রং করেন, কেকে এর ভিতরে ব্যাকগ্রাউন্ড মেরে দেন, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিছি, দেখতে হবে কি করছি। আচ্ছা, ওভারফ্লো হিডেন করে কাজ হবে না নাকি? আচ্ছা, হয়ে গেছে, ওভারফ্লো হিডেন করলে হয়ে গেছে। এখন দেখেন এই উপরের এতটুকু মার্জিন, ঠিক আছে? আর এটা কি? এটা হলো বর্ডার। আচ্ছা, আর এখানে প্যাডিংও আছে কিন্তু। আচ্ছা, দেখেন মার্জিন, বটম, প্যাডিং দেখার উপায় কি? ইন্সপেক্ট করবেন, করার পর কোথায় যাবেন? ডিপে গেলেন, ডিপে যাওয়ার পর এইখানে যান, কি কি দেখা যায়? আচ্ছা, আর একটা কাজ করি, ডিপে নিছি না, এটাকে ওভারফ্লো হিডেন করেন। আচ্ছা, দেখেন এখন এখানে লাল কালার আছে না, বেগুনি যে কালারটা দেখতেছেন এটা হলো পেডিং, বেগুনি যে কালারটা এটা হলো পেডিং। আর মার্জিন দেখবেন, আচ্ছা এটা ধরার থেকে অন্য ওয়েটা দেখাই তাহলে বুঝতে পারবেন, দেখানোর কথা অবশ্য আপনাদেরকে। পিতে যান, আমি ভালো আছি, H1 এ যান, আমি ভালো নাই, স্টাইলাইজ করব কি? P আর H1, P তে মার্জিন দেন হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, আর কি ছিল? H1 না, H1 দেন, H1 এ কি দিবেন? প্যাডিং দেন 50 পিক্সেল। দেখেন যদি এই রকমের কালার আসে ইন্সপেক্ট করার পর, এটাকে কি ভাববেন? এটাই হলো মার্জিন।
আর পেডিং, বুঝতে পারছি? এই বেগুনি রকমের কালার আসলে এটা কি? এটা হবে পেডিং। এগুলা যদি আমার আসলে এইভাবে কেউ সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আমাকে বুঝায় বলে না। আমরা যেমন পিএসপি তে যখন কাজ করতে যাই না, আমি 4 বছর ঘাটার পর যে জিনিসটা বাড়ি করতে পারছি, এর আগে আমাকে যদি কেউ বুঝাইতো তাহলে আসলে আমি অতদিন এর পিছনে টাইম দিতাম না। পিএসপি লিখতে গেলে খালি এরর হইতো, আমার এত পরিমাণ এরর হইতো যে আমার বুঝতে অসুবিধা, যে থিয়া মাথাটা গরম হয়ে যায়, পিসি টিসি ভাঙ্গা ফেলাই, এরকম অবস্থা। কিন্তু পরে যখন আমি নিজে ঘাটতে ঘাটতে 1 বছর ঘাটার পর বাড়ি করলাম যে পিএসপি তে 4 প্রকারের এরর আছে, এছাড়া আর কোনো এরর নাই পিএসপির ভিতরে, দেখাবো। এছাড়া আর কিচ্ছু নাই, যত রকমের এরর হোক এই 4 প্রকারের মধ্যেই পড়তে হবে। যত প্রকারের, যত বড় বড় এরর হোক এই 4 প্রকারের মধ্যেই পড়তে হবে। আর 4 প্রকার এমন ভাবে সলিউশন বাই করে রাখছি, যখন যেই এরর যেই নোটিফিকেশন শো করবে আপনি ধরে নেবেন এটা তো এই সমস্যা, এটা এটা করলে হবে, এটা তো এই সমস্যা, এটা এটা করো, শেষ। হ্যাঁ, এখন কথা হলো যদি ফাটাল এরর দেখায় তাহলে কি বুঝবেন? ফাটাল এরর মনে করেন যে মিনিং দিল যে আপনার হচ্ছে এইটা এইটা এটার কারণে ফাটাল এরর হয়েছে, কিন্তু ওই ফাইলের মধ্যে ওই জিনিস লেখেনি নাই, তাহলে তারপর ওয়্যারিং শো করবে। তো আপনি দেখলেন যে ওয়্যারিং মানে কি, আপনার গুগলে দিয়ে দিল ওয়্যারিং মানে সতর্ক, ঠিক আছে? তখন কি করবেন? ফাটাল এরর। আচ্ছা, মাঝে মধ্যে দেখাবে যে কল টু আনডিফাইন্ড ফাংশন, বহুত কিছু এরকম দেখাবে, বুঝছেন? তো যা কিছুই করেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি মাইস্কুলে তৈরি, তো অনেক রকমের এরর মানে সামনে ফেস করবেন। তো ওই 4 প্রকার ছাড়া অন্য কোনো এরর নাই, মানে ক্যাটাগরি ভাগ করা আছে যে এটা হলে এই ক্যাটাগরি, এটা হলে এই ক্যাটাগরি, এই ক্যাটাগরির জন্য এই মশলা, এই ক্যাটাগরির জন্য এই মশলা। যেমন আমরা কি করি, মাঝে মধ্যে ফিরনি কিনতে যাই বাজারে, যে ফিরনি রেসিপি পাওয়া যায়, এটা আলাদা, তারপর হচ্ছে আপনার ফালুদার জন্য আলাদা, লাচ্ছির জন্য আলাদা, আলাদা আলাদা থাকে, এরকম প্রকারভেদ করে নিচ্ছি। যখন যেটা দরকার ওটা খালি নেন, ওগুলা রেডিমেড। আচ্ছা, এখন কি করতে চাইলাম, সিএসএস এর বক্স দেখলাম, আউটলাইনে যান, দেখেন আউটলাইনে কি আছে। আউটলাইন করলে এরকম হবে, এই আউটলাইনও সেম ওটার মতোই, বেশি কিছু না, এখান থেকে দেখে নেবেন ওরা অ্যাপ্লাই করছে কিভাবে, বাস ওইভাবে কাজ করলে হচ্ছে। এরপরে সিএসএস টেক্সট, ওই টেক্সট ফরম্যাটিং এটা দেখাইছে আর কি, সেন্টার লেফট রাইট এটার অবকাশ আছে, দেখা তো শেষ। সিএসএস ফন্ট এটা দেখাই নাই, শুধুমাত্র দেখাইছি ফন্ট ফ্যামিলি এটা, কিন্তু গুগলের ফন্ট কিভাবে কাজ করে এটা দেখাই নাই, এটা দেখাবো আরো পরে। সিএসএস এর আইকন, এই যে আইকন গুলা, এগুলা আমরা অন্যভাবে ইউজ করবো, সিএসএস এর অন্যভাবে ইউজ করবো। এটার জন্য অবশ্যই ক্লাউডফেয়ার, অ্যাজাক্স, এই ফন্ট অসম এটা ইউজ করছে, এছাড়া কিন্তু এটা কখনোই কাজ করতো না, ঠিক আছে? তারপর সিএসএস লিংক, লিংক কিভাবে করবেন এটা তো দেখাইছি না, এ দিয়ে লিংক করা যায়। এরপর সিএসএস এর লিস্ট, ইউএল ওএল, এই যে এরা বাজার করছে কি কফি, টি, কোকা কোলা, আমরা করছিলাম আলু পটল তরকারি, এগুলো আর কি। সিএসএস টেবিল, এই যে টেবিল, কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, আমরা তো এইচটিএমএল দিয়ে করছিলাম না? এটা কিভাবে কাজ করছে, ওই যে টিআরটিডি 1 পিক্সেল সলিড ব্ল্যাক এটা দিয়ে দিয়েছে, চার পাশে চলে আসছে, ঠিক আছে? মানে এটা ট্যাগ টেবিল টিডি, মানে
টিএসসি কি বোঝায়? টেবিল হেডিং, ঠিক আছে। টিডিতে টেবিল ডাটা, তো সবগুলোতে বর্ডার 1 পিক্সেল সলিড। আপনি এখানে ট্রাই ইট ইয়োরসেলফে যান, যাওয়ার পর আপনার মনে কোশ্চেন আসছে আসলে এগুলাতে দিছে 1 পিক্সেল, আমি তুইলা দেই 0 পিক্সেল করি, কি হয়? রান করেন, আছে। এটা তো আমার নরমালি ওখানে আসতো, টিআরটিডি বললে আসতো। এখানে শুধু কি বর্ডারের জায়গায় কি করছে 1 পিক্সেল সলিড বসাই দিছে, এটা সিএসএস এর কি হয়ে গেল? টেবিল হয়ে গেল। আচ্ছা, সিএসএস টেবিল, সিএসএস এর ডিসপ্লে, ডিসপ্লে ব্লক, div h1 h6p, আচ্ছা ডিসপ্লে নাম দেখছেন, এগুলো আমি সব দেখাইছি। ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক দেখাইলাম না? আচ্ছা ডিসপ্লে ব্লক দেখাইলাম না? এই তো। সিএসএস এর ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ বলতে বোঝাচ্ছে আচ্ছা এটা হলো কতটুকু পর্যন্ত যাবে, 500 পিক্সেল 800 পিক্সেল এরকম ম্যাক্সিমাম একটা উইথ সেট করে দেওয়া যায়। এত পরে আর যাবে না, যত ডিভাইসে যাক এই পর্যন্তই ফিক্স থাকে। আচ্ছা সিএসএস এর পজিশন, পজিশনটা দেখাবো আরো 2 ক্লাস পরে। এটা দিলে মাথার উপর দিয়ে নিয়ে যাবেন, এখন যদি পজিশন দেখাই মাথার উপর দিয়ে নিয়ে যাবে। তবে এই ওয়েবসাইটে যতগুলা কাজ আছে ম্যাক্সিমাম কাজ এই পজিশন দিয়ে করতে হবে। কেউ বলবে ছবির উপরে এই লোগোটা এনে বসায় দাও, কেমনে দিবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবে। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা সেট করছেন, উনি বলতেছে ওইটার উপরে আরেকটা লাগবে, তখন কি বলবে? কোনটা? আচ্ছা সিএসএস দিয়ে করতে হবে, সিএসএস এর ওভারফ্লো। আচ্ছা আমরা শুধু ওভারফ্লো হিডেন দিয়ে গেছি, এছাড়াও যে আরো অনেক কিছু আছে, আপনারা ঘাটাঘুটা দেখছেন? হ্যাঁ ঘাটাঘাটা দেখতে হবে। দেখেন ওভারফ্লোর মধ্যে এখানে কি ওভারফ্লো হিডেন আছে না? ওভারফ্লো স্ক্রলও আছে। ওভারফ্লো স্ক্রল দিলে এরকম হবে। ট্রাই ইট ইয়োরসেলফে যান, যাওয়ার পর এত বড় একটা কন্টেন্ট লিখছে না, এখানে কি দিছে? ব্যাকগ্রাউন্ড কালার এত, বর্ডার এত, ওভারফ্লো হিডেন না দিয়ে স্ক্রল দিয়েছে। তাহলে এই যে স্ক্রল হচ্ছে, যদি এখানে ওভারফ্লো হিডেন দেন HIDDEN স্ক্রল আছে? স্ক্রল নাই। হ্যাঁ হ্যাঁ যে ইউ ক্যান এড টু, পুরো লেখা না, ওর যতটুকু সামনে পেয়েছে অতটুকুই দেখাবে, এর বাইরে তো আর দেখাবে না। ওভারফ্লো কি? স্ক্রল, SCRO। ঠিক আছে, এই হলো অবস্থা। এই ওভারফ্লো স্ক্রল দিয়া, এখন কেউ যদি জিজ্ঞাসা করে 1 + 1 = 2, স্যার 1 কই থেকে আসছে? আমি টিউশনি করাইতাম, বুঝছেন, টিউশনি করা ছাড়া দিছি। যেদিন আমার স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামের একটা বাচ্চা করাইতাম, যেদিন আমাকে জিজ্ঞাসা করছে স্যার 1 কোথা থেকে আসছে, ওই দিন থেকে টিউশনি করা বন্ধ। ক্লাস 3 একটা বাচ্চারা পড়াইতাম, টেন্স পড়াচ্ছি, ওদের টেন্স আছে তখন ইংলিশ মিডিয়ামে, তো টেন্স আছে। তো বই আমাকে স্টুডেন্ট হাতে নিয়ে বলে স্যার আপনি বলেন আমি বই থেকে মিলাই ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আপনার কাছে পড়বো, না হলে না। সম্ভব? না আগে কিন্তু টিউশনই করাইতাম, লাস্টে টিউশনি করা ছাড়া বিকল্প ছিলই না, টিউশনি করাইছি। লাস্টের দিকে এগুলো প্যারাট ঠেলায় আর ইয়ে করি না। আর গার্জিয়ান, এক গার্জিয়ান তো এক রকম, জবাব ছাড়া, অসাধারণ অতুলনীয় জবাব নাই গার্জিয়ানের। কেউ দেখবেন পড়াইতেছেন পিছনে দরজার এখানে এসে খাড়া হয়ে আছে, কি কয় টিচারের, ঠিক আছে। অনেক গার্জিয়ানকে দেখবেন এখান থেকে চলে গেছে যে ও ওর মতো পড়াচ্ছে স্বাধীন মতো, সমস্যা নাই, এরকমও গার্জিয়ান পাওয়া যায়। অনেক গার্জিয়ান আছে ধরে একটা চটকনা দিচ্ছেন বা জোরে ধমক দিচ্ছেন, যাওয়ানোর সময় আপনার উল্টা ধমক দিচ্ছে, আমার বাচ্চাকে এইভাবে পড়ানো যাবে না। আপনারা তো এইদিকে পড়াইলে সর্বোচ্চ 1500 বা 2000 টাকা পান। আমরা ঢাকায় একটা টিউশনি মনে করেন 7000 8000 নিচে করাই দেবো, কারণ বাসা যা করাইতে হয় আমাদের খরচই থাকে, দেখা যায় যে 30 টাকা 40 টাকা খরচ।
মাসে 1500-2000 খরচই হয় যদি ওর পিছনে, তাহলে তো 5000 নিতেই হবে এরকম। আচ্ছা সিএইচএস এর প্লট বাকি রাখছি প্লট। আচ্ছা বলেন তো আমি কি দেখাই নাই? আচ্ছা সিএইচএস এর প্লট লেফট রাইট প্রপার্টি দুইটাই হয়। ইনলাইন ব্লক দেখাইছি, ইনলাইন ব্লকও দেখাইছি, অ্যালাইনমেন্ট দেখাইছি, অ্যালাইন ওই টেক্সট অ্যালাইন সেন্টার রাইট পাওয়া যাবে। এরপরে আছে কম্বিনেশন, এখানে যান, নতুন কোন জিনিস দেখলে দেখবেন ওর ভিতরে কি আছে। বুঝলাম না ভিডিও কোথায় ইয়া করছিলেন, কোথায় কমেন্ট করতেছে এখানে, এখানে তো কমেন্ট করার ইয়া না। আপনি কোথায় দিছিলেন? বগুড়া ওয়েব ডিজাইনে দিছ? কোথায় দিছ? এই যে আমার এখানে দিছ কেন? আপনি তো কতদিন আসসালামু আলাইকুম। ঘটনা কি এত কষ্টের মধ্যে আপনাকে দিয়ে দিছে? ইস আরে কোথায় যাবেন? কোন ভর্তি ভাই? হচ্ছে হয়ে ক্লাস করে শেষ করে বলা হলো শিমু ভাই আজকে কেবল ভর্তির খবর দিচ্ছে। কোটি কোটি সে চায় আজকে মূল সার্টিফিকেট দিয়ে আপনার মূল সার্টিফিকেটের দুটো ফটোকপি অবশ্যই পাঠাতে থাকবেন। আচ্ছা এই কম্পিউটারের ফোন দিছে তাহলে এটি কয়েকজন শর্ট আছে লাস্টে আবার এইভাবে সাজা দিতে হবে। লাস্টে এইভাবে সাজাই নিলাম, ওই যাবে প্যারা, আমি দেখতে পারবো না। হ্যাঁ কোথায়? লট 3 লেখা, লট 3। আমরা লট 3 এর আন্ডারে। এই ছেলের নাম কি? রিয়াদ আব্দুর রহমান কার নাম? দুই জায়গায় পোস্টিং দিতে এই জন্য ওয়েবে তোমার চায়না শর্ট হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ ওদের নাম আব্দুর রহমান পোস্টিং দেয় রিয়াদ। আমরা এখন রিয়াদ আব্দুর রহমান দুটো স্ট্রাকচার করে কাউন্টিং করে দেখি কত শর্ট হয়ে গেছে। আরে অবাক রে পাঁচশো কাজ। আসসালামু আলাইকুম। আমার ল্যাপটপ উঠেছে। ওটা রিয়ালে তারা তেমন উপকার হয় নাকি? ওটা রিয়ালের ল্যাপটপ বন্ধ কেন? বন্ধ না তাহলে কাজের সময় কাজ হচ্ছে। আচ্ছা এই হলো টেবিলটা কি বাতে? আমি এটা তো আপনার বাসায় দাও। ভাই না তারা উপকার হবে। তোমার ওর আপডেটটা কোথায়? স্বীকার করে নিয়ে আসা কথা। স্পিকার করে বন্ধ করতেছো? আচ্ছা ওর অর্ডারটা আসলে ওই অর্ডারটা তুমি নাও, তোমার এখন যে অর্ডার এটা আমার দাও, এটা আমার তোমার। এছাড়া তো উপায় নাই। ওই নিয়ে স্বীকার করে কাটা দিই। হ্যাঁ সামনে স্বীকার করে। তুমি আমার টাকা অর্ডারের কথা বলছো না? এক টিকিট টাকা দিয়ে কোনটা? আমার থেকে ওরা আমি ফেরত দিতে পারবো না, ওরা ওয়ারেন্টি আছে। আচ্ছা তাহলে আমি তোমাকে দেবো না, আমার আসলে ওটা লাগাইলে ওটা আসলে অর্ডারের ইস্যু। আর কালকে তুমি তো কালকে পাবা না, কালকে আচ্ছা ওয়ারেন্টি দিছে না গ্যারান্টি দিছে? আচ্ছা কোথায় যে আটকাইলাম? কম্বিনেশনে কি কি আছে দেখেন। এই দেখেন ডিভের ভিতরে যদি পি থাকে এগুলো কোনো ব্যাপার না। আমরা অনেক সময় কি দেখি ডিভ পি না এইটা আর এইটা এর মধ্যে পার্থক্য নাই, বুঝতে পারছি? এই যে এখানে ডিভ পি লেখছে না, ব্যাকগ্রাউন্ডই হলো
এইটা আর এই যে ডি গ্রেটার দেন পি, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম কাজ করে। ডি প্লাস পি এটাও সেম কাজ করে। স্যার তাহলে সিম্বলগুলো চেঞ্জ করুন। আচ্ছা দেখেন এখানে অনেক কিছু ব্যাপার আছে, বুঝলাম না। বাইজি দেশের পর গরম লাগতেছে দেখি সেই আমি দিয়ে লাগাই দিচ্ছি দেখলাই এটা এটা দেখেন পার্থক্যটুকু কোথায়। এখানে একটা ডিপ নেন, ডিপ এগুলো ফেলাই দিই, দরকার নাই, ডিলেট। HTML:5 আচ্ছা একটা ডিপ নেন ডট kk, এই নামে একটা ডিপ নিচ্ছি। নেওয়ার পর এখানে পি নামে সোনার বাংলা লিখলাম, কয়েকটা করলো নিচে আবার পি দিলাম। এখন দেখেন আমার সোনার বাংলা আসছে না। এখন আমরা স্টাইলাইজ করবো, দেখেন কি হবে। যদি ডিবের ভিতরে কি, ডিবের ভিতরে যদি পি থাকে তাহলে কালার হাও কি, কালার হাও রেড। কন্ডিশনাল হয়ে গেল কি কন্ডিশনাল আসলে কি কন্ডিশনের মতো না, আমি না কন্ডিশনের মতো হয়ে গেল, কিন্তু আমি মানুষকে বোঝানোর সময় এরকম করে বুঝাই, কারণ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সময় খালি এরকমই শিখি। যদি এরকম হয় তাহলে এইটা হয়, যদি এরকম না হয় তাহলে এইটা হয়, যদি এইটা না হয় তাহলে এইটা হয়, খালি এগুলাই মনে করেন যে খালি মারবে, মানে হয়ে যাবে। ঠিক আছে। তো যার কারণে হয় কি মানুষকে বুঝাইতে গেলে প্রোগ্রামিং করতে করতে মানুষকে ওই রিলেটেড বুঝাই, বুঝতে পারছি। আচ্ছা কাজ না করার কারণ কি বলতে পারবেন? লিঙ্ক করা হয় না, লিঙ্ক, এটাই চিন্তা করছি কি ব্যাপার কাজ করে না কেন। আচ্ছা এটা কি বুঝাইলো, এই ডিবের ভিতরে যতগুলা পি থাকবে পির স্টাইলাইজ গুলো ওইরকম হবে। স্যার সব কি না সব দিবেন না এটা দুই একটা আরো থাকলে যদি পি থাকতো তাহলে হয়তো, হ্যাঁ এক কথা ডিবের ভিতরে যতগুলা পি থাকবে সবগুলো কি কালার হবে। আচ্ছা দেখেন আপনাদের জন্য পতাকা.io কে কে গেছিলেন কেউ? পতাকা.io কি জিনিস দেখেন, বাংলায় কোডিং শিখবেন, বাংলায় কোডিং বলতে বাংলায় প্রোগ্রামিং শিখবেন। দেখেন ধরি জগৎ ইজুকাল টু সুন্দর, যদি জগৎ দেখতে সুন্দর হয় দেখাও, থাকবো নাকে বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, না হলে দেখাও আমি নন্দলাল হব এই জগৎকে ভয় পাবো, রান করেন। কি হয়েছে, থাকবো নাকে বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, মানে ঠিক আছে। ধরি জগৎ ইজুকাল টু সুন্দর, তো এখানে কি করবেন, সুন্দরটা কাটেন, এটা লেখেন, এবার রান করেন। সিনট্যাক্স এরর, তার মানে সুন্দর সুন্দরই লিখতে হবে, আমার এখানে চেঞ্জ করতে হবে, ভুল হইছে, সুন্দর না লেখে এবার রান করেন। আমি নামধরাল হবো এই জগৎকে ভয় পাবো, কারণ কি জগৎ ইজুকাল টু সুন্দর এখানে লেখা, কিন্তু আমার তো জগৎ দেখতে সুন্দর হয় নাই, হইছে,
ওই ভেরিয়েবলের মতো হইছে? হয় নাই, যার কারণে কি ওই এইটাকে মিলাইতে পারতেছে না। এইজন্য পরের স্টেটমেন্ট কি আছে, আমি নান্দলাল হব, এই জগৎকে ভয় পাবো, এটাই দেখাচ্ছে। দেখেন, যদি 3 থেকে 4 বড় হয়, যদি 3 থেকে 4 বড় হয়, দেখাও বল্টু আমি আগেই জানতাম 4 বড়, না হলে দেখাও বল্টু ঘোড়ার ডিম। ঠিক আছে, তো এখন দেখেন 3 থেকে 4 বড়, আপনি যদি এখানে 5 লেখেন, 3 কি 5 এর থেকে বড়? 3 থেকে 5 বড় হয়, সরি 4 ছিল না, তাহলে একটু এখানে ছিল হচ্ছে আপনার 4, তাহলে এখানে 8 লেখেন। যদি 8 থেকে 4 বড় হয় তাহলে এটা দেখাও, সিনট্যাক্স এরর। কোথায় স্পেস হবে? আচ্ছা, কি আসছে? পল্টু ঘোড়ার ডিম। আসলে কি 8 এর থেকে 4 বড় হওয়া সম্ভব কোনোদিন? 8 এর থেকে হবে? হবে না দেখে নিচেটা দেখাবে। আর যদি হইতো 8 এর থেকে এখানে যদি আমি 10 লিখতাম, 10 তো বড়, 8 এর থেকে 10 বড় না, তাহলে কি দেখাবে? পল্টু আমি আগেই জানতাম 4 বড়। বুঝতে পারছি? প্রোগ্রাম শিখতে হয় এইভাবে। এখানে আপনারা এই যে ধরি, এখানে কারসার নেই, ধরি সত্য মিথ্যা না হলে যদি, যা যা দরকার আছে এখানে সব আছে। ফাংশনে যা যা ইউজ করি আমরা প্রোগ্রামিং এ, কিওয়ার্ডের মধ্যে এর, বার, হয়, পায়, অনেক কিছু। ফাংশনে দেখাও, ইনপুট, টাইপ, বর্গমূল, নাম্বার, পূর্ণসংখ্যা, সময়, পাই ইত্যাদি আছে। যদি সম্ভব হয় এখান থেকে করবেন, যদিও হয়তো প্রথম যেটা দিয়েছেন এটা ছাড়া আর বাকি একটাও করতে পারবেন। যদি স্টেটমেন্ট ঠিক রাখেন তাহলে করতে পারবেন। আপনি এটাতে যে কোনো কিছু করতে পারবেন, সবচেয়ে কঠিন বাংলা। কারণ কি, আপনি যদি লেখেন ইফ, এখানে আছে কি যদি, ইলস, তারপরে কি, তারপরে হচ্ছে আপনার ইলস ইফ, এরকম অবস্থা। এখানে গেলে ঝামেলা পোহাইতে হয় অনেক। বাংলায় আসলে বোঝা যায় না আসলে কোনটা থেকে কি যাচ্ছে। আমরা যে ইংলিশে শিখে শিখে অভ্যস্ত, কেউ যদি বাংলায় শিখাইতো তাহলে বাংলা বুঝতাম, ইংলিশ তখন বুঝতাম না। আচ্ছা, এরপরে কি আছে? ডি প্লাস পি। এখানে দেখেন এটা কিভাবে কাজ করছে ওরা। ওইটাও সেম কাজ করে। আচ্ছা, ডি প্লাস পি তে কি কাজ হয়েছে বলেন তো? এ কি করছে? ডিভের পরে যে পি ট্যাগ পাইছে, ডিভের পরে যে পি টাকে পাইছে ওই পি টাকে ও কালার বানিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ মনে করেন যে দরজা খুলে কেউ দৌড় দিচ্ছে, যাকে পাইছে ও রং মারা গেছে। এখন রং কি? এই রুমের বাহিরে, তাই না? এই হলো কম্বিনেশন। তারপরে এইদিকে যেগুলো আছে এগুলো পরে দেখাচ্ছি, এতটুকু পর্যন্ত যা দেখাইছি এতটুকু দিয়া HTML এর পুরোটা করা যাবে, ফেসবুকের পুরোটা করা যাবে। যতটুকু দেখালাম এতটুকু দিয়া পুরোটা দেখা যাবে, করা যাবে। স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড।
আসলে আমাদের স্ট্রাকচার আমাদের মতো আসতে তোমাদের টাইম লাগবে মিনিমাম 1.5-2 বছর, বুঝতে পারছি। আমরা তো থিম পোস্টে থিম সাবমিট করি, আপনারা যারা 4 বছর 5 বছর থেকে ফ্রিল্যান্সিং করে এরাও এই জায়গায় যে অ্যাকাউন্ট করতে পারে না, অ্যাকাউন্ট করতে পারে থিম সাবমিট করতে পারে না। আর আমরা কি মানুষকে ইন্টার্নি করাই, আমরা ইন্টার্নি করাই এখানে থিম সাবমিট করার জন্য, বুঝতে পারছি। তো আমাদের সাথে তো আপনাদের মিলতে অনেক টাইম লাগবে, আমরা তো অনেক স্ট্যান্ডার্ড চলে গেছি। কারণ আমরা সবসময় কি করি, 10 টাকা ইনকাম করলে 5 টাকা দিয়ে থিম কিনি, নতুন থিম যেটা আপলোড দিচ্ছে, ওর ভিতরে কেমনে কি করছে এটা দেখি, এরপর থেকে ইউনিক কিছু করার ট্রাই করি। কি হ্যাঁ হবে, এটা হচ্ছে আপনার মাথার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মাথার মধ্যে ডায়াগ্রাম সাজাই নিতে পারেন তাহলে তখনই শেষ। আপনি ওটা ওইভাবেও সম্ভব। হ্যাঁ করব, কিন্তু এখন বলতে যে 4টা ক্লাস পর থেকে স্টার্ট করব, আরো 4 ক্লাস পর, কারণ এই জায়গার মধ্যে আরো 3-4 জন ইনক্লুড হবে। এই জন্য আমি আরো অ্যাডভান্সের দিকে এখনো যাচ্ছি না। কেন যাবেন ডিজিটালে যাবেন? আমি কিন্তু অন্যরকম এক মানুষ জানেন, আমার কাছে কিন্তু কোন জিনিস আছে কাইন্ডাও পাবেন না, আর কোন জিনিস আছে এক কথা কইছেন সাথে সাথে পাস। আমার ওই জায়গার এক স্টুডেন্ট, আমার অল আইটিভির এক স্টুডেন্ট, তো বলছে যে আমি কোর্স করব না, তো অর্ধেক চলাকালীন অবস্থায় মনে হয় প্রায় তাদের 25টা না 26টা ক্লাস হয়ে গেছে 32টা ক্লাসের মধ্যে, তা করছে যে আমি আর ক্লাস করব না, পেমেন্ট যা আছে দিয়ে দেন। আমি কই লাগবে? হ্যাঁ লাগবে। আমি কই ঠিক আছে, বাজেটে কইলাম যে ক্যাশ থেকে দিয়ে দেন, দিয়ে দিছে, নিয়ে গেছে। আমি তো প্রিমিয়াম ব্যাচ করাই, আমার একটা প্রতিষ্ঠান আছে, আইটি প্রতিষ্ঠান, অল আইটিভিটি নাম, যেখানে ভাইবা দিছেন ওইটাই আমার বাইজি দুজনের। আচ্ছা এই হলো থিম ফরেস্ট। থিম ফরেস্টে দেখেন অনেক কিছু, একটা HTML টেমপ্লেট যদি কিছু না করে শুধু HTML টেমপ্লেটেই যদি করতে পারেন তাও ভবিষ্যৎ ভালো উজ্জ্বল। যা শিখবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখেন, লাভ আছে। আচ্ছা দেখেন আপনাদের কতগুলা আমার ফ্রি জিনিস দিতে হবে। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন আমার সাথে বা দুই একটা ক্লাস করছেন তারা জানেন যে কত কিছু আমার দিতে হয়। আচ্ছা এখানে এটা বাদ দেন, লেখেন অ্যাভাডা। এগুলো হচ্ছে থিমের দাম। একটা থিমের দাম কত এখানে? $59, $44। আপনারা কিনতে গেলে এত ডলার পে করে কিনতে হবে, সাথে 1% হলো ভ্যাট দিতে হবে। কোম্পানি এটা তো অস্ট্রেলিয়ান কোম্পানি, অস্ট্রেলিয়াদের কাছ থেকে আবার টাকা নিয়ে নেয়। আপনি যদি চিন্তা করেন যারা মার্কেট প্লেসে কাজ করেন, আপনারা $100 কাজ করলে আপনার পকেটে আসে কয় ডলার? আচ্ছা মনে করেন আপনি fiverr.com বা upwork.com এ যাদের তো 10,000 হইছে ডলার, যাদের তো 5% কাটে আপওয়ার্কে। আমাদের 5% হয়। আচ্ছা 5% এ আসছে, মনে করেন যে 20%, প্রথম দিকে কত 20% ধরেন 100 যদি ইনকাম করেন একটা ক্লায়েন্টের কাজ, মার্কেট প্লেস $20 গাইডে আপনাকে 80 দিচ্ছে। আপনি এটা তুলতে গেলে কয় টাকা লাগবে? যখন হচ্ছে উইথড্র দিবেন
$3 গেল, কত থাকে আর $77। আচ্ছা 77 থাকলো। এখন যখন আপনি কার্ড পাঞ্চ করবেন, পিওনের কার্ড যখন বুথে পাঞ্চ করবেন, কয় ডলার খায়? $3। প্রতিবার পাঞ্চ করার জন্য $1 আর ট্রানজাকশন করার জন্য $3। হ্যাঁ, ভুল করলে $1। যতবার কার্ড পাঞ্চ করবেন পিওনের কার্ড, অতবার $1 করে খাবে। আর কি টাকা যত ট্রানজাকশন করবেন $3 খায় ফেলবে। কত গেল? $4 বা $3 ধরেন, কত থাকলো? 75 আসলো না, বা 74 আসলে। আপনি যখন ডলার সেল করতে যাবেন কয় টাকা করে সেল করেন? 77 না, মনে করেন 75 76, এটা খুব মেজো, মানে খুব, এটা রেগুলার প্রাইস। খুব কম আছে যে বেশি পাওয়া যায়, 75 আসছে। তো ওইখানেও তো আবার ঝামেলা, 80 করে পাইলেন। তো লাস্টে আপনার পকেটে আসতে পর্যন্ত কত খাবে? আমাদের কিন্তু চারপাশ থেকে খায়, দেখছেন? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মশলা, রাঁধুনির মশলা, সরকার আপনার কাছ থেকেও ভ্যাট নেয়, দোকানদারের কাছ থেকেও ভ্যাট নেয়, যে তৈরি করে ওর কাছ থেকেও ভ্যাট নেয়, মালিকের কাছ থেকেও ভ্যাট নেয়। মানে একই মুরগি বারবার জবাই করে। আমজনতা। আচ্ছা, এই দেখেন অ্যাভাডা, এটার প্রাইস কত? $60। এরকম আপনাদের মিনিমাম 10 থেকে 15টা থিম দিতে হবে আপনাদের কাজ শিখাইতে গেলে। হ্যাঁ, শিখার জন্য কিনতে হবে, কিন্তু আপনি কিনবেন কই থেকে? টাকা আছে পকেটে? হ্যাঁ, আচ্ছা, কাজ শিখার জন্য ফ্রি দিয়ে দিতে হবে। পরে যখন হচ্ছে কাজ শিখবেন তখন কিনবেন। 10 টাকা ইনকাম করলে 5 টাকা বা 2 টাকা দিয়ে একটা করে থিম কিনবেন। 2 টাকারও থিম আছে, 2 টাকা না, $2। না বিগিনার না, এটা হচ্ছে কোড ক্যাননে আছে, কোড ক্যানন। এই থিম ফরেস্টের কয়টা দেখছেন? কোড ক্যানন, ভিডিও হাইপ, যারা হচ্ছে ভিডিও এডিটিং করে এদের জন্য এটা। এরপর কি অডিও জাঙ্গল, যারা হচ্ছে অডিও নিয়ে কাজ করে, ঠিক আছে? গ্রাফিক এবার, এখানে হচ্ছে যারা ফটোশপ এই সেই ইত্যাদি মানে ব্র্যান্ডিং করে, এখানে অনেকগুলো আছে। ওদের একটা কোম্পানি থেকে সবগুলা লিঙ্কিং করে আছে, কিন্তু লিঙ্ক দেখানো যাবে না, লিঙ্ক দেখানো যাবে না। হ্যাঁ, কেনার জন্য না, আপনারা যদি বলেন যে আজকে আমি 1000টা অর্ডার করতেছি, তারপরও দেখাবো না। আমি বাঙালিদের কিচ্ছু দেখাই না এখন। আমি একটা কোম্পানিতে জব করতাম, আপনাদের বলছিলাম, ইউএসএ জব করছি। তা যেদিন প্রথম দিন ইন্ট্রোডাকশন দেই না, তা ওই দিন ওখানে লেখা ছিল যে আমি এই কোম্পানিতে হচ্ছে আমি এই সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে আছি। তা ওই ব্যাচ থেকে স্টুডেন্ট বাইরে হয়ে গেছে। বাইরে হয়ে যাওয়ার পর ও ওইখান থেকে নক করতেছে, ওনারে কাজ দেন, ওনার থেকে ভালো কাজ আমি পারি। বুঝতে পারছি? ওই কোম্পানিতে পিং করতেছে, একসাথে যদি 6-7 জন পিং করে, ওই কোম্পানি কি ভাববে? ওই কোম্পানি পরে স্ক্রিনশট সহ আমার কাছে পাঠাইছে, দেখেন আপনার বাংলাদেশি লোক, দেখি সব আমার স্টুডেন্ট। তাই স্টুডেন্টকে একদিন ডাক দিয়ে করছি যে তোমাদের নথিপত্র এগুলো নিয়ে যাও, ঠিক আছে? আর আজকে থেকে তোমাদের সাপোর্ট আমার কাছে বন্ধ। যদিও চাকরিটা আমি হারাইছি, ঠিক আছে? চাকরিটা ছিল $70 পার আওয়ার, কোনো কাজ নাই, শুধুমাত্র বসে থাকবে। ওদের হঠাৎ কোনো একটা জিনিস, একটা সেমিকোলন দরকার, এখানে তো সেমিকোলন লাগবে, দিচ্ছি। কখনো বলতেছে দেখো তো এই সার্ভারটা এখন ঠিকঠাক আছে, হ্যাঁ আছে, সার্ভার মেনটেন করতে, ঠিক আছে? এই হলো অবস্থা। কিন্তু ওই যে পিং করার কারণে হারাই ফেলছে। এরপরে বাংলাদেশি ওরা কাজই নেয় না। আমরা মার্কেট প্লেস থেকে শুরু করে যত কিছু আছে সব নষ্ট করি আমরা। কি জন্য দেখেন, আপনার দরকার আছে মার্কেট প্লেস নষ্ট করার, যে কাজটা $300 করা যাবে, আমরা বাঙালিরা নতুন দিয়ে কি কই, এই কাজটা $300, আমি তো কাজ পাই নাই। তো যদি $100 কই দিয়ে দিবে, $100 দিয়ে $100 কাজটা নেন, নিয়ে কোয়ালিটি তো ঠিক মতো ভালো দিতে পারেন না, দিতে পারেন না। তো ওরা কি কমে পাইলো আর কোয়ালিটিটা খারাপ পাইলো, আর কোয়ালিটি খারাপ পাওয়া মানে কি শেষ।
আপনি নিজে না খেয়ে থাকবেন কিন্তু আরেকজনকে না খাওয়া দিতে দিবেন না। যেমন একটা ই কমার্স সাইট আপনি $500 ডেভেলপ করা যায় মিনিমাম, আপনি $200 কাজ করলেন, তখন কি আরেকজন ক্লায়েন্ট বা সিনিয়র ডেভেলপার যদি $500 চার্জ করে ও কাজটা পাবে? একটা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করার পর একটা ওয়েবসাইট আপনি যদি $10 দিয়ে বিক্রি করেন আপনার লস নাই, মানে কি লাগছে এখানে? আপনি তো কোডিং করছেন, আর কিছু লাগছে? $10 দিয়ে যদি বিক্রি করেন আপনার লস নাই, লাভ আছে, $10 লাভ। কিন্তু আর একটা মানুষের কাছে যে কি হচ্ছে, $10 দাম এই পণ্যের বা এই জিনিসটা $10 দিয়ে বেচছে, এর ওয়েব ডেভেলপার ভ্যালু আছে, $10 কাজ করছে, ভ্যালু আছে। যদি করতেন না $50,000, তখন দেখলে চোখটা একবার মতো, ও এই ভাই ওয়েব ডেভেলপার, এরকম অবস্থা। কিন্তু মার্কেট প্লেস কোনো সময় যেন নষ্ট করতে হয় না, আমি কোনো সময় যেন নষ্ট করি না। আমার মাঝে মধ্যে কিন্তু আমার নিজেরও কোনো মাসে জিরো ইনকাম আমার নিজেরও থাকে, এমন অনেক কয়েক মাস এসেছে কোনো মাসে 30 লাখ 40 লাখ কামাইছি, কোনো মাসে 1 টাকাও কামাই, 2 মাস $0 কামাইছি, জিরো, $1 পাই 2 মাস। ফাইবারে আমারই জব করা যায়। আপনি একটা রুম ভালো ভালো এটা যখন আগে 3 বছর আগে এক ছিল, অনেকেই দেখছি স্যার 30 সাইডে 30 সাইড মানে ঘন্টায় 20 টাকা মতো। ওদের কথা যে আমার ভালো রিভিউ দিবে, মাঝে মধ্যে ক্লায়েন্ট এই কাজও করবে যে আসলে আমার হাতে তো অনেক প্রজেক্ট আছে, তুমি এক কাজ করো, এই টেমপ্লেটটা একটু করো স্যাম্পল হিসাবে, তুমি যদি করতে পারো নেক্সট প্রজেক্টে যে আমার এতগুলা স্ক্রিনশট দিয়ে দেখাবে, এটা $1, এটা $1 তোমাকে দিয়ে দিচ্ছি। আপনি কখন করে বাপরে বাপ 100 টাকা আছে, তো এটা করতে কি সারাদিন রাত থাকবেন, বড় ভাইরে নিয়ে করবেন, করে জমা দিবেন, ঠিক আছে, পরে দেখবেন চ্যাট করতেছেন, রেসপন্স না। আর একজনকে বলতেছে আপনার মতো আর এক মক্কেল পাইছে, ও মক্কেলে বলতেছে তুমি এই সাইডটা করো, এতটুকু করো, ও করে দিচ্ছে, আর একজনকে দেখাইছে, সবগুলো একসাথে জোড়া দিয়ে ওয়েব পেজ বানায়, শেষ, ওর টাকা পয়সা গেল, আর আপনারা কি পরিশ্রম করে দিচ্ছেন। আমার কথা যতক্ষণ পর্যন্ত তুমি মাইলস্টোন করবে না ততক্ষণ পর্যন্ত আমি কাজে হাত দিচ্ছি না। মাইলস্টোন করলে তো ওটা ফাইবারের কাছে চলে যাবে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত মাইলস্টোন করবে না ততক্ষণ পর্যন্ত আমি কাজে হাত দেবো না, যে কোনো মার্কেট প্লেসে। এমনও ক্লায়েন্ট আছে টাকা নিয়ে খাইয়া দেয়া, যেমন একটা ক্লায়েন্টের কাজ প্রায় 15 দিন হয়ে গেছে, ঠিক আছে, টাকা খায়া শেষ আমার টাকা, এখনো কাজে হাত দেয়নি। শুধু গতকালকে ক্লায়েন্ট বলতেছে কি অবস্থা, তুমি ভালো আছো, তার মানে বুঝাইলো যে তুমি কি আমার কাজটার কোনো খোঁজ খবর কিছু দিবা, আপডেট দিবা। আমি বললাম সমস্যা নেই, আমি ঠিকঠাক আছে, 7 দিন লাগবে পাই যাবো। আচ্ছা, এই হলো অবস্থা, আর কি। আচ্ছা, আপনারা একটু চেক করে দেখেন তো আপনাদের প্রোফাইলে ইয়া গেছে কিনা, মানে গ্রুপে ওই লিঙ্কটা গেছে কিনা। ওই লিঙ্কটা এনিহাও আজকে আপডেট করে দিন, আমি রাত্রে বসে করে দেবো। হ্যাঁ, এখন খুলে আছে, দিয়ে দিবেন। শুধু ফাইবারে খুলতে হবে তার মানে নাই, আমি আপনাদের একটা হচ্ছে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, ওইখানে প্রায় কত 50টা না 60টা মার্কেট প্লেসের লিঙ্ক আছে, আপনার যেটা যেটা মনে হয় ওইটা এটাতে ইয়া করে নেবেন। আমার স্পার্ক স্টুডিও কোথায়, এখানে আমার সবগুলা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে। আমি তো বিট করি না, খুব কম, একটা সময় করার লাগছে, প্রচুর খাটার লাগছে, রাইট জায়গায় খাটার লাগছে, ক্লায়েন্টে মেসেজ দিছে,
বিছানা থেকে ঘুম থেকে ভাল পারে ওটা দেখার লাগছে কি মেসেজ দিছে অনেকে লেখা দিছে হাই এরপরে রিপ্লাই দিছেন নাই ঠিক আছে এই হলো অবস্থা আসলে আমরা তো ভুক্তভোগী যার কারণে মনে থাকে বেশি আচ্ছা ইউটিউবে কয়টা সাবস্ক্রাইবার হইলে ইউজার নেম ক্রিয়েট করা যায় আমি যাচ্ছি youtube.com/ আমার নাম তাহলে আমার চ্যানেলে আমার নামে আছে তাহলে কয়টা সাবস্ক্রাইব লাগবে তাহলে আমি হচ্ছে কাস্টম ইয়া পাবো আপনি কাজ করতেন না আপনি বলেন এটা বলে নাই হ্যাঁ? নিজে ডিজিটাল মার্কেটিং কি জিজ্ঞেস করে এই ছোট কোশ্চেনের জন্য যদি এখান থেকে ওখানে জানতে হলে তো বিপদ গুগলে সার্চ দিলে তো পাবো তাই না এমন কিছু না যে আহামরি ওটার জন্য আমার একটা উড়োজাহাজ পাচ্ছি না এমন তো কিছু না খোলা যাবে কিন্তু ওইটা দিয়ে না আর গিয়ে ইমেল না ভোটার আইডি কার্ড এগুলো লাগলে এগুলো চেঞ্জ করতে হবে অ্যাফিলিয়েট করেন কে সিপিএ মার্কেটিং কে করেন আছেন কেউ আর দ্বিতীয়ত জুয়েল মাহমুদ এই জুয়েল আহমেদকে কে কে চেনেন সাইবার 71 দিয়ে দিচ্ছি যে কেউ লাগবে যে কেউ এছাড়া হবে না বুস্টআপ যখন দেখাবো তখন দেখাবো আচ্ছা আর একটু দেখেন যদি দেখাইতেছি একটু ওয়েট করেন আমার এক স্টুডেন্টের কাজ দিছি দেখেন HTML এর আচ্ছা এই যে আপনাদের মার্কেট প্লেস নিয়ে মানে বিভাগে পড়ছেন তো
এখানে যেগুলো জেনারেল আছে এগুলোতে অ্যাকাউন্ট করে নেবেন, ওগুলোতে সবই পাওয়া যায়। মনোয়ারুল দেখেন কোথায় আছে, দেখেন আপনি এখানে পপ আপ চাইলেন না, পপ আপ এখানে দেখেন index.html কই, আসলে পপ আপ এখানে বাদ দেন, সাইন আপ বাটনে যদি কেউ ক্লিক করে পপ আপ আসবে, পোস্ট বাটনে ক্লিক করে চলে যাবে, সাইন আপে ক্লিক করলে সাইন আপ আসবে, ইউজার নেম, ইমেল, সিটি, পাসওয়ার্ড, কনফার্ম। সাইন আপে ক্লিক করলে কি এই অবস্থা। এখন কি চুজ ইংলিশ, ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা এই জায়গার অনেকগুলো পেজ আছে আরো, বাদ দেই। ল্যাঙ্গুয়েজ তুমি এটা করতে চাইলে সেক্ষেত্রে মানে ইন্টারভিউ দিয়েছি ওদের তার মধ্যে ইংলিশে পড়া আছে। আবার সাপোজ আমার পাশে একটা সাপোজ একটা ল্যাঙ্গুয়েজ কোরিয়ান বা আরবিক এটার সাথে আলাদা করে ইংলিশে দিতে দরকার। তাহলে অটো চেঞ্জ হয়ে যায় স্যার লিখতে আমার ওটা সাথে আর দ্বিতীয়বার কি আবার লিখতে হবে আমাকে কি ওই সেম জিনিসটাও লিখতে বলতে হবে। দুই ভাবে করা যায়, এক ম্যানুয়ালি করা যায়, দুই গুগল ট্রান্সলেট দিয়ে করা যায়। এখন গুগল ট্রান্সলেট দিয়ে কোনো ইংলিশ লেখা বা বাংলা লেখাকে যদি ট্রান্সলেট করেন জানেন কি ভয়ঙ্কর হয়, ভয়ঙ্কর দেখছেন কি। আমি কিছুদিন আগে মানে একটা সাইটকে নেটওয়ার্কিং করছিলাম যে 10টা ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাড করতে হবে, মানে এরকম থাকে না যে অল আইডি মানে bd.com/বাংলা, অল আইডি bd.com/ইংলিশ, উর্দু, ফার্সি, এরকম এরকম 10টা করতে হবে। এটার জন্য বাজেট ছিল প্রায় মনে করেন 1200 থেকে 1500 ডলার, ঠিক আছে। তো এটা ম্যানুয়ালি করতে মানে আমি ম্যানুয়ালি করতে চাই না, কারণ ম্যানুয়ালি সেই প্যারা, প্রতিটা কন্টেন্ট বারবার লিখতে হয়। তাই ম্যানুয়ালি না করে অন্যরকম ওয়ে আছে, ওই ওয়েতে করতে গেলাম। প্রথমে বললাম যে গুগল ট্রান্সলেট, ভাবলাম যে শর্টকাট ওয়েতে যাই, গুগল ট্রান্সলেটের প্লাগইন বসাই দিলাম, ক্লিক করলে চেঞ্জ হয়। রাশিয়ায় ক্লিক করলে রাশিয়া হচ্ছে, বাংলাদেশে ক্লিক করলে বাংলা হচ্ছে। তো ও কিছুক্ষণ পর আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে, তুমি এমন এক প্লাগইন বসাইলা যে আমার মানে অর্থ ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে কন্টেন্টের সাথে মিলতেছে না, অর্থগুলো অন্যরকম আসতেছে, ঠিক আছে। তো কখনো কিছু কিছু কন্টেন্ট এমন আসতেছে আক্রমণ, মনে হচ্ছে আক্রমণাত্মক, ঠিক আছে, মানুষ আক্রমণ করবে এরকম অবস্থা। তো তুমি বাদ দাও, ম্যানুয়ালি করো, দরকার আরো তোমাকে বাড়াই দিই। পরে 3টা সাইট ম্যানুয়ালি করলাম, করার পর 6 স্টুডেন্টটা কইলাম যে তোরা করতে পারবি, আমি তখন ব্যস্ত, আসলে ভাষা না বুঝলে বিপদ। স্যার ম্যানুয়ালি করতে গেলে সবাই বলছে আরবি বলতে, আরবি বলতে জানি না, সমস্যা নাই, এটা তো হচ্ছে HTML CSS দিয়ে বেসিক ভিত্তি করতেছে, উপরে উঠার পর টাইলস লাগাবেন না হচ্ছে আপনি হচ্ছে কি বলে ওটাকে মার্বেল পাথর লাগাবেন, নাকি এমনি রাখবেন, নাকি শুধু ইট দিয়ে রাখবেন, সেটা ডিপেন্ড করবে কার উপরে, আপনার উপরে। সো টাকা যেরকম থাকবে, এখানে স্কিল যার যেরকম সে ডেকোরেশন করতে পারবে সেরকম। আপনার স্কিল যদি না থাকে, পকেটে টাকা না থাকলে এখানে টাইলস লাগানো সম্ভব? স্কিল না থাকলে ডেভেলপ করা সম্ভব? আচ্ছা এরপরে আমি একটু কোর্সের আপনাদের লেআউটটা দেখি। আসলে আমি কোডটুক দেখাইলাম, আমি কোর্সের লেআউটই দেখি নাই। আমাদের অবশ্য বললো সেদিনকে একদম 100-এ 100 কোর্সের লেআউট ফলো করতে।
নীরব মিয়াকে? আচ্ছা আচ্ছা। আপনাদের কিন্তু যত দিন যাবে প্রেসার বেশি পড়বে, যত দিন যাবে প্রেসার বেশি পড়বে। কারণ আজকে কি কত ক্লাসে HTML করছে, আজকে HTML CSS করছে, দেখেন কি চাপ। ফেসবুকের এতটুকু করতে হবে, প্লাস মার্কেট প্লেসে 3-4টা লিঙ্ক করতে হবে। মার্কেট প্লেসের প্রোফাইল বিল্ড আপ করে আপনাকে সাবমিট করতে হচ্ছে, চাপ কিন্তু পড়ে গেছে। এরপরে যখন কিছুদিন যাবে HTML করলেন, CSS করলেন, বুস্টআপ গেলেন, তারপর বুস্টআপ শেষ করে জাভা স্ক্রিপ্টে গেলেন, কতগুলা একসাথে করে কাজ করতে হচ্ছে, তার মানে ওগুলোও ধরে রাখতে হচ্ছে। এরপর যে করিতে গেলেন ওটাও ধরে রাখতে হচ্ছে, এগুলো দিয়ে কিছু একটা বানাচ্ছেন, তখন কি আরো চাপ পড়বে যে মার্কেট প্লেসে বিট করে স্টার্ট করে। বুঝতে পারছি? আমি ভয় দেখাচ্ছি না, এটা বলার কারণ কি জানেন, যাতে আপনারা প্রতিদিনের কাজটা প্রতিদিনে করেন, না হলে রাইখা দিলেই একসাথে এতগুলা বোঝা টানা সম্ভব নাকি। এটা দেখছিলেন সবাই? তিন নাম্বার ক্লাস না? হুম, 5 নম্বর ক্লাস। স্যার আপনাকে স্যার টাইম লাগে 1-20 মিনিট স্যার, ঠিক আছে স্যার, আপনাকে টেবিল ভালো করতে হবে, মানে পারফেক্ট করতে চাচ্ছেন আপনি। স্যার এখন কোন কিছু ক্লাসে টাইম বেশি আছে প্রবলেম আছে, এটা রিকোয়েস্ট স্যার তোমার তরফ থেকে। আসলে সব জিনিস এরকম না, আমিও শিখছি কিন্তু এরকম করে। আসলে যত প্র্যাকটিস করবেন অত আপনার ওরকম হবে। আমি যখন প্রথম এগুলা শেখার পর কোন একটা টেমপ্লেট করতে বসছি, তখনকার টেমপ্লেট আর বর্তমান যদি কোনো টেমপ্লেট করতে যায়, আসমান জমিন তফাৎ হয়ে যায়। যতদিন যাবে আপডেট মাথার মধ্যে ঢুকবে, আর আপডেট ঢুকলে তখন ওই জিনিসটা আপনার কাছে মডিফাই হতে থাকে। আপনি দেখাই বলতে ভুল হয়ে যায় আছে না, সহজেই মানে প্রবলেম সলভ করতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমি আপনাদের দুটো অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আমি সবগুলো দেখবো, সবগুলো ভুলে ধরাই দেবো। কিন্তু আজকে দেখি না এই কারণে যে আপনাদের এখানে আরো 3-4 জন ইনক্লুড হবে, বুঝছি না। কারণ 20 জন যদি না থাকে ক্লাস বন্ধ করার পারমিশন আছে। লাইভ করলে কিন্তু মাথা গনে, আপনারা জানেন লাইভ কি জন্য করা হয়? মাথা গনে, মাথা। দেখবেন আজকে তো হচ্ছে ইন্টারনেট এখানে ছিল না, আমার মানে ওনার কাছ থেকে নিছি। আমাদের যখন 3টা থেকে লাইন দিবে না,
মাঝে মধ্যে ফোন আসবে এলইডি দেখা, বলবে ল্যাপটপটা নিয়ে প্রতিটা টেবিলের সামনে দিয়ে হাঁটা যান, এদিক দিয়ে হাঁটা যাবেন আবার এদিক দিয়ে হাঁটা যাবেন, পুরা একজন এই জায়গা থেকে একজন এই জায়গায় আসলে কমপ্লেন যে ওনারা কারচুপি করতেছে। প্রবলেম কি? প্রবলেম ডিসের গ্রাফিক্স থেকে ওয়েব ডিজিটাল মার্কেটিং নিয়ে আসলে নিজের এরকম ক্লাস হয়ে গেল চলে গেল। আমাদের তো বললে কাম করতে চলে যাও। আমার তো বলা যায় হেল্পিং হ্যান্ড। আসলে এখানে তো দুইটা ব্যাচ দিকে এই সুবিধা, আগে তো এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে না। আমি এগুলো হয় স্যার। স্যার যা করেন ক্লাস যেন বন্ধ না হয়, এইটা হচ্ছে বড় কথা। যেমন আমার একদিন ওয়েবের ব্যাচ 1 নাম্বার ব্যাচে ওই আমার অল আইটিভিটি থেকে 8 জনকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। ওই দিন অডিট ছিল এখানে, তো এদেরকে স্যাক্রিফাইস করা হয়তো। তখন কিন্তু এত মানে কড়াকড়ি ছিল না এলইডি, এখন যেরকম কড়াকড়ি প্রতিটা জায়গায় মনিটরিং করে, আগে করে নাই প্রথম দিকের গুলা। তো সচিব স্যার আসতেছে, এই যে ইয়া স্যার আর নাম জানি কি অসিত কুমার স্যার, তো উনি অডিটে আসতেছে। তো এই জায়গায় আমার স্টুডেন্ট 4 জন, ওই দিন আমার স্টুডেন্ট কয়জন? 4 জন, কিন্তু যেদিন প্রথম আসছিল ওই দিন 25 জন ছিল। ওই দিন আমার স্টুডেন্ট 4 জন, 4 জন রাখলে কি হবে? পরে ওইখান থেকে 8 জন ডাক দিছি। পরে ওই আমার টিমের আরো কয়েকজন কাজ করতো, ওদেরকে ডাক দিছি, বললাম আইসা বস। যারা ইনকাম করে, সিরিয়াসলি ইনকাম করে, একটাও আসে নেই। ঠিক আছে, তো কি করার, কিছু করার নাই। তো স্যাক্রিফাইস করলেই বিপদ হয়ে গেছে। আর এখন থেকে আমাদের কোনো স্যাক্রিফাইস করে না। আমি বিয়ে করছি, শুক্রবার বিয়ে করছি, শনিবার সকালে এলইডি ক্লাস করছি। দেখছেন এরকম কাউরে? আমি তো বিয়ে করলেন কেন? পরে করবে ক্লাস শেষে। এই তামজিদ ভাই কে কে চেনেন? এই তামজিদ সাইবার সিকিউরিটি মানে অ্যাডমিন। কে? না না, ফাইন তো অ্যাডমিন, ফাইন, তারপর হচ্ছে ইয়া কি বলে এনটিএম সুজন, এরা অ্যাডমিন, এরা দুই দোস্ত। Anything which is outdoor.